এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১ নিয়ে কাজ করব, অর্থাৎ যে অ্যাসাইনমেন্টটি দ্বিতীয় সপ্তাহের জন্য দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টটি স্কুলে জমা দিতে হবে ১৪ তারিখে, অর্থাৎ ১৪ই নভেম্বর এটা জমা দিতে হবে। এর উপরে আমরা কাজ করব। প্রথমে আমরা দেখে নেই যে প্রশ্নটি কি, অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রশ্নটি কি। এখানে অধ্যায় ২ এবং অধ্যায় ৩-এর উপর ভিত্তি করে প্রশ্নটি করা, এবং বিষয়বস্তুর শিরোনামটি হচ্ছে গতি ও বল। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, গতি ও বল। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা আছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ৬০০ কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর ৪০০ কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এই উদ্দীপকের উপর ভিত্তি করে নিউটনের তৃতীয় সূত্রটি লিখতে বলেছে। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। এটা একটা ব্যাখ্যা। খতে গতে বলেছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এটা একটা অঙ্ক। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। অর্থাৎ এটাও একটা অঙ্ক। গাণিতিক বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি করে না। আমরা ধারাবাহিকভাবে এই ক খ গ ঘ এর উত্তর কেমন হয় সেটা দেখব। তার আগে দেখতে হবে যে অ্যাসাইনমেন্টের কাভার পেজটি কেমন হবে। আমি কাভার পেজের একটি ফরম্যাট তৈরি করেছি। এই ফরম্যাটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে এটা ডাউনলোড করে যে কেউ প্রিন্ট করে নিতে পারবে। এখানে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে গতি ও বল। যেটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, যে বিষয়বস্তুর শিরোনাম গতি ও বল, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর যার যার স্কুলের নাম, ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল এগুলো লিখতে হবে। এরপরে শিক্ষক মূল্যায়ন করবেন যে উত্তর কি ভালো হয়েছে না খারাপ হয়েছে না কেমন হয়েছে। এটা হচ্ছে কাভার কাভার পেজের ফরম্যাট। এটা ডেসক্রিপশনে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, গুগল ড্রাইভের লিংক, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার আমরা প্রশ্নের উত্তরে যাই। প্রশ্নে বলেছে যে নিউটনের তৃতীয় সূত্র বিবৃত করো। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটি লিখতে বলেছে। নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই ১ নং প্রশ্নের উত্তর ক, এটা লিখে দিলেই হয়ে যাবে। এবার খতে বলেছে যে বৈদ্যুতিক পাখা আছে, তাদের সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন। আমরা জড়তা সম্পর্কে পড়েছি যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে ধর্ম তাকে জড়তা বলে। তাই গতিশীল বস্তু গতিশীল থাকার ধর্ম হচ্ছে গতি জড়তা, স্থির বস্তু স্থির থাকার ধর্ম হচ্ছে স্থিতি জড়তা। ফ্যান যখন চলে তখন ফ্যানের পাখাগুলো ঘূর্ণন গতিতে চলতে থাকে, অর্থাৎ গতিশীল অবস্থা। তাই সুইচ বন্ধ করার সাথে সাথেই ওই গতিশীল অবস্থাটা বজায় রাখার জন্য ফ্যানের পাখা আরো কিছুক্ষণ ঘুরে। এজন্য সুইচ বন্ধ করার সাথে সাথেই পাখা বন্ধ হয়ে যায় না। এটার কারণ হচ্ছে গতি জড়তার জন্য। তাই ক্ষয়ের উত্তরটি হবে এমন। এরপর আমাদের গয়ের করতে বলেছে যে গাড়িটির উপর, প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল। প্রথম গাড়ি স্থির অবস্থান থেকে চলা শুরু করেছিল, অর্থাৎ প্রথম গাড়ির জন্য ইউ ছিল 0। প্রথম গাড়ির জন্য ভর ছিল ৬০০ কেজি। প্রথম গাড়ির জন্য ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে 60 সেকেন্ড ধরে চলেছিল। তো আমাদের বলেছে প্রযুক্ত বল এফ বের করতে। এফ এর সূত্র হচ্ছে এফ সমান এম এ, অর্থাৎ আমাদের ভর এবং ত্বরণ এই দুটো তথ্য হলেই গয়ের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ ভর ৬০০ এবং ত্বরণ 0.2, এই দুটো গুণ করলে
আমরা বল পেয়ে যাব এবং বলটি হবে 120 নিউটন। তো উত্তরটি হচ্ছে এমন। 120 নিউটন হচ্ছে উত্তর। এরপরে ঘতে বলেছে যে উদ্দীপকের তথ্যটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো এই অঙ্কটা একটু কঠিন। কঠিন কেন? যে বলেছে যে একটা গাড়ি চলছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। এই অবস্থানে যদি একটা গাড়ি থাকে, এই গাড়ির আদিবেগ 0, এই গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে এবং 60 সেকেন্ড চলার পর পিকআপের সাথে ধাক্কা খায়। তাহলে 60 সেকেন্ড চলার পর ও তো একটা দূরত্ব অতিক্রম করবে, বি বিন্দুতে আসবে। ধরলাম বি বিন্দুতে পিকআপ রয়েছে, তো এ থেকে বিতে আসতে গেলে যেহেতু ত্বরণ রয়েছে, তাই এ বিন্দুতে যে প্রথম গাড়ি, সেই প্রথম গাড়ির বেগ কিন্তু বাড়তে থাকবে। যেহেতু ত্বরণ সেহেতু বেগ বাড়তে থাকবে, অর্থাৎ বি বিন্দুতে আসলে একটা বেগ হবে, যেটা হবে 60 সেকেন্ড পর শেষ বেগ। আর ধাক্কা লাগার ক্ষেত্রে সেটাই হবে আদিবেগ। অর্থাৎ এ গাড়ি 60 সেকেন্ড চলার পর যে বেগটা প্রাপ্ত হবে সংঘর্ষের ক্ষেত্রে বা ধাক্কা লাগার ক্ষেত্রে, সেটা হচ্ছে আদিবেগ। অর্থাৎ আমাদের প্রথমে এই প্রথম গাড়ি যেটা রয়েছে তার 60 সেকেন্ড পর বেগ নির্ণয় করতে হবে। সেই বেগটাকে আমরা কাজে লাগাবো ধাক্কা লাগার ক্ষেত্রে। 60 সেকেন্ড পরের শেষ বেগটা হবে ধাক্কা লাগার ক্ষেত্রের আদিবেগ। আবার ধাক্কা লাগার পরে প্রথম গাড়ি এবং পিকআপ দুটো একত্রে মিলিত হয়ে যাবে এবং 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এর অর্থ হচ্ছে ধাক্কা লাগার পরে প্রথম গাড়ি এবং পিকআপ এই দুটোর শেষ বেগই 7.2। এবার আমরা দেখি উত্তরটি কেমন হবে এবং কি কি লিখতে হবে। তো আমি কথাগুলো প্রথমে লিখে নিয়েছি। তো ধাক্কা লাগার আগে প্রথম গাড়ি স্থির অবস্থান থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 60 সেকেন্ড চলে, এরপরে ধাক্কা লাগে। তাই ধাক্কা লাগার সময় প্রথম গাড়ির বেগ থাকবে 60 সেকেন্ড সময় অতিক্রম করার পরের শেষ বেগ। তো প্রথম গাড়ির আদিবেগ ইউ, সময় 60 সেকেন্ড, ত্বরণ এ, এটা যদি হয় তাহলে শেষ বেগ ভি সমান কত? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে খুব সহজেই আমরা প্রথম গাড়ির 60 সেকেন্ড পরের শেষ বেগটা বের করতে পারবো, কারণ ইউ 0, এ 0.2 এবং টি হচ্ছে 60। তাই শেষ বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। এই 12 মিটার পার সেকেন্ড হচ্ছে ধাক্কা লাগার ক্ষেত্রের আদিবেগ। তো প্রথম 60 সেকেন্ডের জন্য আমরা অঙ্কটা করলাম, এই পার্টটি। এরপর আমাদের দ্বিতীয় পার্ট অর্থাৎ ধাক্কা লাগার ক্ষেত্রের কাজটি করতে হবে। তাহলে ধাক্কা লাগার ক্ষেত্রে গাড়িটির ভর হচ্ছে, অর্থাৎ প্রথম গাড়িটির ভর হচ্ছে 600 কেজি, গাড়িটির আদিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, গাড়িটির শেষ বেগ হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। আমরা গাড়িটির ক্ষেত্রে সবকিছুকে 1 দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ গাড়িটির ভর m1, গাড়িটির আদিবেগ u1 এবং গাড়িটির শেষ বেগ v1। আর পিকআপের গুলোকে আমরা 2 দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ পিকআপের ভর m2 400 কেজি, পিকআপের আদিবেগ u2, বলাই ছিল পিকআপটা স্থির ছিল তাই u2 হচ্ছে 0, পিকআপের শেষ বেগ v2, v2 হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। এই তথ্যগুলো লেখার পর আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে আমরা যে ধরেছিলাম যে এটা হচ্ছে প্রথম গাড়ি এবং বি হচ্ছে পিকআপ, এদের মধ্যে যে সংঘর্ষ হলো অর্থাৎ ধাক্কা হলো, ক্রিয়া প্রতিক্রিয়া হলো, এর ফলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসে। অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি। এই আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি অর্থাৎ m1v1 প্লাস m2v2,
এইটা এইটা সমান হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হওয়ার কথা। তো আমরা এখন দেখব যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হয় কিনা। তো ভরবেগের সংরক্ষণ সূত্র লেখার পর আমরা লিখব যে গাড়ি দুটির আদি ভরবেগের সমষ্টি m1u1 প্লাস m2u2। তো এখানে m1 এর মান 600, u1 12, m2 এর মান 400, u2 0। এগুলো গুণ করে যোগ করে দিলে আসবে 7200 কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আবার গাড়ি দুটির শেষ ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 v2, এটা আসবে 600 ইন্টু 7.2 প্লাস 400 ইন্টু 7.2। উভয় গাড়িরই শেষ বেগ 7.2 কেন সেটা আমি আগেই বলেছি, আবারও বলছি উভয় গাড়ির শেষ বেগ 7.2। এটার কারণ হলো উভয় গাড়ি ধাক্কা লাগার ফলে একত্রে মিলে যায়, অর্থাৎ একসাথে আটকে যায়, একসাথে আটকে একটা দিকে চলতে থাকে। একসাথে আটকে যায় বলে দুইটা গাড়ির শেষ বেগই সমান, অর্থাৎ 7.2। তো আমরা m1 v1 এবং m2 v2 এর মানগুলো বসিয়ে গুণ করে যোগ করে দিলে এখানেও আসবে 7200 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি এই দুটো পরস্পর সমান। তাই আমরা বলতে পারি যে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আর মোট ভরবেগের যখন পরিবর্তন হয় না তখনই ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। এটাই হচ্ছে আমাদের ঘ এর উত্তর। এর মাধ্যমে অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে যাবে। তো আমি যেটা করে দিয়েছি এরকম ভাবে লিখলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হবে এবং আশা করি ফুল মার্ক পাওয়া সম্ভব হবে।